আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। সঙ্গে আছি মিতালি। আমি আজকে দই পটল করব, সেই জন্য এই পটলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, একটু একটু চিড়ে নিয়েছি, দেখেছেন এই গায়ে একটু একটু চিড়ে নিয়েছি। এই যে চিড়ে নিয়েছি, এইখানে একটা চিড়েছি, এখানে একটা চিড়েছি, এইভাবে চিড়ে নিয়েছি। আর নুন হলুদ মাখিয়ে এটা এখন আমি ভেজে নেব, সাদা তেলে ভেজে নেব। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। এটা কম আছে, ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। সবগুলোই একসাথে দিয়ে দিলাম, কিন্তু কম আছে, আমি ভেজে নেব। খুব একটা আমি তেল দিয়ে করি না, অল্প অল্প তেল দিয়েই করছি। বন্ধুরা, আমি এই যে তেলে এবার দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জিরে গুঁড়ো না, গোটা জিরে দিয়ে দিলাম। আর এর সাথে আমি একটুখানি অল্প একটু ঘি এখন দিয়ে দিলাম। এটা দিয়ে এখন যখন সুগন্ধ বেরোবে তখন আমি এই আদা দিয়েছি, এই আদা বাটা 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর এইখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে তো আদার সাথে একটু লঙ্কা দিয়েছি, সেই জন্য আর লাল লঙ্কা দিলাম না, আমাদের তো অতটা ঝাল কেউ খায় না। আর মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার সাথে এটা একটু নেড়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। একটু নুন দিচ্ছি, নুন নিয়ে এসছি, নুন দিয়ে দিচ্ছি একটু। ওখানেও নুন দিয়ে ভেজেছি, সেই মতো একটু বুঝে শুনে দিতে হবে আর কি। এই মশলাটা একটু কষবো। এইবার আমি যে কাজু, 4-5টা কাজু আর একটু 2 চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে দিলাম, আমি সবটা দিলাম না, প্রয়োজন হলে দেব। আর তার সঙ্গে তো একটু জল দিতেই হবে। পোস্ত যখন দেওয়া হবে, কাজু পোস্তটা যখন দেওয়া হবে, একদম আঁচটা কমিয়ে দিয়ে দেবেন, না হলে জমে যায় খুব তাড়াতাড়ি। খুব কম আঁচে এটা দিতে হবে। এটা বেশ একটু ঢাকা দিয়ে রাখছি, তাড়াতাড়ি কষা হয়ে যাবে। তাহলে এটা খুব ভালো কষা হয়ে গেছে, সুন্দর।
আর এইটা এবার আমি এই দই দিয়ে দিচ্ছি, এই দইটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে জলও দিয়ে দেবো একটু। এখন খুব কম আছে আমি করছি। দইটা দিয়ে নুন দিতে হবে, নুন আগে দিয়েছি, আবার একটু দেখে দিতে হবে। আমি একটু জলটাও বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এটা কষা হবে, দইটা থেকে একদম ছেড়ে যাবে, তেল ছাড়বে। এই যে আমি এটা তো কষা হয়ে গেছে, একটু জল দিয়ে দিয়েছি, ক্যামেরাটা অফ ছিল, এখন তাকিয়ে দেখছি, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এটা ফুটবে, ফুটলে আমি এই ভাজা পটলটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে কষে নেব খুব ভালো করে। কষতে কষতেই হয়ে যাবে, এটা তো ভাজতে ভাজতেই তো সেদ্ধ হয়ে গেছে। কম করে দিচ্ছি আঁচটা, খুবই কম করে এখন এটা হতে দেব। গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। খুব ভালো গন্ধ বেরিয়েছে, এটা ঢাকা দিয়ে রাখছি আমি। সব পটল খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখুন টক করে ঢুকে যাচ্ছে। এই যে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এটা হয়েও এসছে, আরও ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। আর এইটা এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি দিয়ে এবার নামিয়ে ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে দেব। স্ট্যান্ডিং টাইমে একটু রাখবো 5 মিনিট, তারপরে দিক থেকে দেয়া ভালো ফটো উঠে বুঝতে পারছি না। বন্ধুরা, এই আমার এই দই পটল হয়ে গেছে, আপনাদের কাছে সার্ভ করে দিলাম। আপনারা তো করেনি, আমি আজকে করলাম, তাই শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।